বাংলাদেশের প্রায় ৯০ বছরের প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ বা কেমুসাস এ সংগঠনের উদ্যোগে ১৬ নভেম্বর সিলেট নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সলিমন হলে অনুষ্ঠিত হয়ে গেল কেমুসাস সাহিত্য পুরস্কার প্রদান ও সাহিত্য সম্মেলন ২০২৪। এদিকে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রব। মুসলিম সাহিত্য সংসদ আজকে সিলেটের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একসময় বলেছেন যে চীনের পর ছিল, অত্যন্ত বিনয়ীভাবে আরম্ভ করেছে, কিন্তু আজকে যারা সিলেটের বোদ্ধা, বুদ্ধিজীবী, লেখক, কবি, সাহিত্যিক, গবেষক, তারা সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নাম শোনেননি, এরকম লোক খুবই কম আছে। আমরা শুধু সিলেট শহরবাসী নয়, আমরা বাংলাদেশ আজ গর্বিত যে বাংলাদেশের এরকম উত্তর পূর্ব কোণের একটি জেলা হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আমরা জাতিকে এরকম উপহার দিতে পেরেছি এবং এর মাধ্যমে শত শত কবি, সাহিত্যিক, গবেষক আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। এ অনুষ্ঠানে সাহিত্য চর্চায় অনন্য অবদানের জন্য রাগিব হোসেন চৌধুরী, আব্দুল হামিদ মানিক, মুকুল চৌধুরী, আমেনা আফতাব, মীর লিয়াকত আলী ও শাকুর মজিদকে কেমুসাস সাহিত্য পুরস্কার ২০২৪ প্রদান করা হয়। সিলেটে অবস্থিত এ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রটি উপমহাদেশের প্রাচীন একটি সংগঠন, যেটি মুসলমান সমাজে সাহিত্য চর্চার প্রচলন, বৃহত্তর সিলেটের অজ্ঞাতনামা কবি ও সাহিত্যিকগণের রচিত সাহিত্য সংকলন, প্রাচীন পুঁথি সংগ্রহ এবং সাহিত্য প্রেমীদের সাহিত্য চর্চার সুযোগ প্রদানের লক্ষ্য নিয়ে ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হয়।